गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल टू न्यू ब्लॉग। আজকে হচ্ছে হ্যাপি ফ্রাইডে। তো আজকে বিছানা তুলছি। রোজ যা ব্লগে আমার শুরুতেই দেখানোর তাই দেখাই, কখনো বা গোপাল। তো দেখতে থাকুন আজকের ব্লগ, মানে গোপাল তোলা আর কি। তো আজকে এগুলো থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। गुड मॉर्निंग, हैप्पी फ्राइडे, शुक्रवार। নটা পাঁচে না দশে হয়ে গেল। রাধে রাধে, সকালবেলা দর্শন করিয়ে দিই, স্নান করে সাজে গুজে করে ভোগ লাগিয়ে গোপীসোনা দর্শন হয়ে গেল। রাধে রাধে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম। না ভুলে গেছি আমি বুদ্ধি করে, যে তাড়াতাড়ি করেও আমার চাপ এটে যাচ্ছে না 8:30 9টাতে। তাহলে আমি কী করবো, ওই কুমড়োটা কেটে নিই। হ্যাঁ, কাটা খানিকটা আছে। হ্যাঁ হ্যাঁ, বাইরে ছিল নাকি জানি না, দেখছি। হ্যাঁ, ও তরকার ডাল, বিউলির ডাল ভেজানো ব্যাটারটা মাকে ধোসা শেখায়। এখনকার দিনে মেয়ে মাকে শেখায়। এটাকে আর একটু ঘন থেকে হালকা পাতলা করো, চাটুটাকে অনেক বেশি গরম করো। আর ওই যে তেল ব্রাশ, এই দেখো ড্রয়ারে আছে, ব্রাশ করে নাও। তো পুরনো একটা ব্যাটার দিয়ে মা ধোসাটা বানাচ্ছে। মা ধোসা বানাতে গিয়ে ফেল হয়েছে বলে আর বানানোর চেষ্টা করে না। তো ওই পুরনো ব্যাটারটা দিয়ে চেষ্টা করেও হবে না, মোটামুটি একটা কিছু হবে। আর আমি করছি একাদশী আজকে, মিষ্টিপুর ব্যস্তের পরোটার সাথে সাথে আমরা মা ছেলেও পরোটা খাবো। আর মা তো এইগুলো হলে খায়, আর খুব রোজই প্রায় মুড়ি খায়। ঠিক আছে, ভাতের সময় চলো। পরোটা ভালো হয়েছে, পরোটাও ভালো হতে হবে। তোমারটা গোল গোল করেছি আজ সময়।
করতে হবে না, আমি চলে সচিনের সাথে একসাথে চলে আসবো। ওটা আমার দিয়ে দাও। হ্যাঁ, সচিন আর কে কে? হ্যাঁ, ওখান থেকে আমরা নিতে পারবো। তুমি কি আর অত খাবে? সত্যি তো ময়দা নিলাম কম, আটা নিলাম বেশি। আজকে বেশ ময়দা ময়দা লাগছে পরোটাটা। একটা আলু তুলে তুলে রেখেছে চাকরি না আলাদা ঝোলের থেকে। কি রে, সয়া সসটা কোথায়? বাবু, সয়া সসটা কে কোথায় রাখলি? আলু সিদ্ধ হয় না দেখি আওয়াজ পাচ্ছে না। আবার তাহলে মুরগির বাবাকে কি বলা? চিকেন কাবাব। কাবাব দারুণ তো, নতুন আসছে, কিন্তু ওটা কাবাব নয়, কাবাব। আর মাটা পুরো অ্যাকুরেট হচ্ছে, চিকেন কি মা। আজকে হরে কৃষ্ণ আমার চালানো হয়নি, সেই পজ হয়ে গেছে। আর তুই রিপিটেডলি চালাসনি বাবু। স্নান হয়ে গেছে বাবু? না, তাও যায়নি। কি রে রন, আমি যেতে পারিনি তো যা। আজকে 2:30 বাজলো, শুক্রবারের পরমান্ন দিতে। একটু স্নান করে এখানে যেতে পারেনি, রোদে না বাবা। একটু দর্শন করি তো দিই, দুপুরের দর্শন। রাধে রাধে। তো ঠান্ডা, একটু রোদে না যেতে পারলে ওরে বাবারে, এত বিছানায় রোদ আসে, এত বারান্দায় রোদ এখন পাই। তাতেও যদি এখন হয়েছে সময়ের অভাব, কিছু না কিছু মানুষের জীবনে থাকে, তখন রোদ পেতাম না। আর মায়ের মতো এরকম বেরিয়ে গিয়ে এবং ভোপাল মন্দিরে চলে যাওয়া, এসব তো আমার পক্ষে সম্ভব হতো না। ছেলেকে বলতাম যে দিদার সাথে একটু খাওয়ার আগে ঘুরে আয় রোদে, অনেকেই যেত, কিন্তু আমি সেই ঘরের মধ্যেই থাকতাম। আর এখন এই বিছানায় সব বালিশ হয়ে রাখতে পারছি, অথচ নিজে এসে বসার সময় পাচ্ছি না। অথচ এই কদিন 5 দিনের বেশি হয়ে গেল, আমি তো বেশ ভালোই উঠছি টাইমে, তাও কেন হচ্ছে না, না মাথায় ঢুকছে না। এবার আগের ছোট শুয়ে পড়েছে, টেবিলেই খেতে বসেছে না বলে। কেন
ও তুমি ওইটা কি করেছিলে, ঝোলের মাঝখান দিয়ে কিছু আলু বিমস বার করা, মানেটা কি কিছু তো বলো। ডিমটা এবেলাই খেনি। আলু ছিল। ও বুঝলাম, নাহলে তুমি কই খেতে পারো, তোমার এখানে কাটা বোনা ব্যাপার থাকলে তুমি আলাদা নিতেই পারো। এটা কি আছে, ও এই ব্যাপার। নাহলে আজকে ঝোল ভাত ক্লিয়ার, লেবু লঙ্কা পেঁয়াজ খাও, আর ডিম কষা দিদা বলেছিল করে দেবে, তাই বারণ করে নি আর কি। আর আমার স্যুপটা, আমার নামটাও কর যে আমি স্যুপ বানিয়েছি। আজকে স্যুপটা একটু আরও এক্সক্লুসিভ করেছি, ইউনিক ইউনিক। কিন্তু আজকে খাওয়ার টাইমটা যেমন 3:15 ছিল, এখন 2:45 বেশি হয়ে গেছে। ছি, আসছে বেডরুম থেকে। গুড ইভিনিং, 7টা বেজে গেল। আজকে এত ঠান্ডায় জোরো সোরো হয়ে যাচ্ছে। যদিও আমি ঘুমাই না, অনেক কাজ থাকে, এডিট ফেডিটেই দেরি হচ্ছে। রাধে রাধে, হরে কৃষ্ণ, বাসুদেবায় নমঃ, কৃষ্ণায় নমঃ, কৃষ্ণ। 7:15 বেজে গেল। তো সন্ধ্যেবেলায় একটু ফল দিলাম, ভুলে গেছিলাম সারাদিনে একাদশীতে একটু ফল দিতে হয়। তো গপুকে দর্শন করিয়ে দিই, সন্ধ্যেবেলার দর্শন। রাধে রাধে, হরে কৃষ্ণ। মাসি আসেনি, সিঙ্কের দিকে আর তাকানো যাচ্ছে না। ঠাকুরের সকালবেলা গোপালের বাসন মাজতে গিয়ে আমি এখানের নিচের যে রান্নাঘরের গ্লাভস পরে সেটা ভালো করে ধুয়ে নিয়ে ওখানে ইউজ করছি। সকালে যেহেতু উঠেই গোপালকে তুলে সব করতে হয়। এবার রান্নাঘরে যদি এখন মাসি আজকে আসেনি, এবার যদি আগামীকালও না আসে, দুদিনের বাসন তার সিঙ্ক এবার ভরে তো এবার এদিকে চলে আসবে, তখন আমি কী করবো। একবার মনে করলাম পুরোনো ফ্ল্যাটে, যেখানে মামাতো বোনের ছেলেরা মিলে 5 জন বন্ধু বান্ধবী মিলে একটা ট্রেনিংয়ে এসছে, এখনও ওরা 2-3 দিন থাকার আছে, মাসখানেকের মতন ছিল, পুরো 1 মাসও নয়। তো সেখান থেকে সব বাবু একটা কি কাটিং কুটিং আনবে বলে সেটাও রেখে দিলাম। 2 নম্বর একটা জিনিস আনবো করে গ্লাভসটা দেখলাম, একটা হলুদ গ্লাভসও কেনা ছিল, আমার মনে থাকে নাকি 4 বছর এখানে এসে গেছি। ওটা নিয়ে আসলে তাহলে আমার নিচে ওপরে পুরো আলাদা সেট আপ থাকে। কারণ গোপালেরটা নিয়ে যাওয়া এখান থেকে ঠিক হয়নি, বাসনটা মাজা ঠাকুরের, ওটা বরঞ্চ নিরামিষের ওপরে রাখলে ভালো হয়। মানে মাজতে গেলে যে এই ঠান্ডা লেগে যায় না, এটা তো আমার বরাবরই, আবার এই শীতের মধ্যে বাবারে। এখন মনে হচ্ছে টুক করে এপাড়া ওপাড়া নিয়ে আসলেই হয়, কিন্তু কে জানবে হুট করে এরকম মাসি আসবে না। নিচ থেকে ওপরে ধোসাওয়ালা একটা টুকটুক করতে করতে আসে বহুদিন, প্রায় 1 বছর। ওপর থেকে দেখতাম, আজকে ওপর থেকে এক হাঁক বেড়েছি, শুনতে পেয়েছে, তাই ভাবলাম না লিফটে বাবু নিচ থেকে তুলবে কি করে, লিফট খুলবে, তাই লিফট খোলার জন্য আমি নাইটি পরে নিচে চলে এসেছি, দাঁড়িয়ে আছি। একটা প্লেট 2টো বাটি নিয়ে আসুন বলে হাঁকলো, 100 টাকায় 2টো, মানে 50 টাকা করে। মানে মজাটা হচ্ছে, আগে যখন গ্রাউন্ড ফ্লোরে থাকতাম নিতে যেটা সুবিধা, এখন 4 তলা থেকে উঠে নেমে এসে হাপিত্তেশ করে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে ধোসার জন্য।
আসলে ওপর থেকে দেখলে না মচমচে ধোসা লম্বা করে, এত তো অর্ডারে খাই, আসে যখন সেটাও মুচমুচে হয়ে আসে। আপনারা হয়তো অনেক সময় ব্রেকফাস্টে দেখেছেন, কিন্তু এই রকম একটা ঘরের সামনে দিয়ে যাওয়া পাতি দোকানের টুংটুং করে আওয়াজ করে আসে না, আমার খুব ইচ্ছে ছিল। খাবার নিয়ে আসতে গেছিলে? ও মা, দাঁড়া, যে জন্য আমার আশা, আমি ওই গেটটা দিচ্ছি। না, যতটা ওপর থেকে লোক লাগছিল আমি শুধু দেখতে চাই ততটা লাইনের থেকে মুচমুচে পাই, এটাই দেখা যাচ্ছে। লিফটে বসে খাচ্ছে, দেখেছেন? লেটেস্ট, যেমন মা তেমন ছেলে। যেই কাকুটা করছে সে দোকানের ওখানটা হেল্পার রেখেছে এই জন্য। এদিকে আসো না, ব্যাপারটা রাখো একটু, তো মজাটা লোটো। দেখো নিচ থেকে ওপরে কেমন দোসা আইলো, দেখে যাও, খাও। না আমি কেন গো, তোমার পেটের কি হয় শুধু শুধু? কত সুন্দর কোম্পানি দাও এক এক সময়, কি একটা কোন ছিঁড়ে খাবে? ইয়ে তো মশলা। হ্যাঁ, 50 টাকা যখন বললো বুঝেই গেছি মশলা, এর সাথে মুচমুচে হবে না। আমরা তো আসলে ওই জন্যই দিই প্লেন ধোসা না, তার জন্য। আবার তুই যখন বললি ওইটুকু টাইমের গাড়ি তো ও, হ্যাঁ, আমি কাকুমাটা নিচ্ছে লালচু। তোরটা তো চাউমিন অল্প দিলাম, তাও টেনে নিল। এই যে এরম সুপে তাও চাউ কত বাঁচিয়ে রাখলাম, দেখতে তো ফ্যান্টাস্টিক। চাউমিনের সাথে নুডলস, এই সরি, এর ঠিকই ভুলে ধরিস না, সুপের সাথে নুডল না, চাউ না বলছি তাই হ্যাঁ করে বল। এত সবজি দিতে বারণ করেছিলাম আমি, তুমি তাও দিলে। আমারটাই প্রপার লাগছে, তোদেরটাই তো বেশি লাগছে, কারণ সকালে ভুল ধরেনি। সবজি তো খাওয়া সকালে দিয়েছিলে কোথায়? এই দুপুরবেলা তুই দেখে বললি হেভি হয়েছে। তোমাকে বললাম না, তুমি কিন্তু কড়াইশুঁটি অনেকটা দিয়ে দিয়েছো। কড়াইশুঁটি পুরো অল ওভার আমি তো খেয়ে দেখিনি। তো আজকের মতো আবারও স্যুপ খেতে খেতে ওই দিকের টেবিলে দেখলেন মিস্টার প্রভাস, তো একাদশী হলে আলাদা টেবিলে খায়, যেহেতু মাছ ফাছ ছোঁয়াছুট। তো দেখা হচ্ছে নেক্সট দিন। পরের দুদিন আর স্যুপ খাবো না, কারণ গেস্ট আসছে, মানে মামাতো বোন ভগ্নিপথ। তো দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য গুড নাইট, ভালো থাকবেন।